আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো নিউ বা নতুন কেক পিঠার রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। অনেক মজাদার একটা কেক পিঠা রেসিপি, চায়ের সাথে কিন্তু জমে যাওয়ার মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি। আজকের কেক পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, আর একটা নিয়ে নিচ্ছি ডিমটাকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই কাজটা কিন্তু অনেক ভালোভাবে করতে হবে, যেহেতু কেকের রেসিপি তৈরি করছি ফুলকো ফুলকো ভাপ নেওয়ানোর জন্য। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু একটু ফোম ফোম ভাব হয়ে গিয়েছে। এখন কিন্তু অনেকটা চিনির সাথে ডিমগুলো মিশে গিয়েছে। এভাবে করে ভালোভাবে মেশানোর পর এখানে অ্যাড করে দিতে হবে 1/3 কাপ সুজি। বন্ধুরা, সুজি যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে চাউল গুঁড়া দিয়ে দিতে পারেন। আবার চাইলে সুজি আর চাউল গুঁড়া পরিবর্তে এখানে শুধু ময়দা দিয়েও এই কেক পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো আমার সুজিটাও মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। দেখতেই পাচ্ছেন আমি এখানে কতটুকু ময়দা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটু বেকিং পাউডার। টেবিল চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার নিয়েছি। তারপর হাত দিয়ে ভালোভাবে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডোটা কেমন হবে, এরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে তৈরি করে নিয়ে আমি এখন হাতটাকে ক্লিন করে আসব। ক্লিন করে এসে তারপর আজকের কেক পিঠাগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার হাতটা ক্লিন করা হয়ে গিয়েছে। তারপর হাতে একটু তেল লাগিয়ে একটু ডো নিয়ে তারপর এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো ডিজাইনে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এতে করে কিন্তু অনেকটা সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন একটা বানিয়ে নিয়েছি। আমি আরও একটি বানিয়ে তারপর সবগুলো একসাথে করে নিয়ে দেখাবো সবগুলো বানানোর পর কতটা সুন্দর হয়েছে। তবে সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। তার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা, চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি। তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই এই কেক পিঠাগুলো ভেজে নিতে হবে। আর তেলটা কতটুকু গরম হয়েছে, তেলে দেওয়ার পরপরই কিন্তু একটু বুদবুদি উঠেছে, তার মানে একটু ভালোই গরম আছে। এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এভাবে করে পিঠাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠার গায়ে অনেকটা ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে, তার মানে বুঝে নিতে হবে একদমই সুন্দর একটা কেক পিঠা হয়ে গিয়েছে। আর বন্ধুরা, এই কেক পিঠাটা খেতে একদমই দোকানে কেনা ড্রাই কেকের মতো লাগবে, এমনই একটা কেক তৈরি করে নিয়েছি। আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর কালারটাও কেমন তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর এর চেয়ে হালকা কালার রাখলে, ঘরে সংরক্ষণ করে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এটা আপনারা চাইলে 3 থেকে 4 দিনের মতো ঘরে সংরক্ষণ করে রেখে অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন, তারাও খেয়ে কিন্তু অনেকটা মজা পেয়ে থাকবে। আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা শাকনার সাহায্যে আমি সবগুলো পিঠা তুলে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। আর সবগুলো পিঠা একসাথে তুলে তারপর আমি একসাথে সার্ভ করে দেখাবো সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলো কাছ থেকে একটু দেখার চেষ্টা করবেন বন্ধুরা, আজকের রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে আসলাম, দেখতেই পারছেন। আর এখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো। যতক্ষণে আমি পিঠাগুলো ভেঙে দেখাবো বন্ধুরা, ততক্ষণে বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সবাইকে বলছি সবাই অনেক অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।